এই দেখুন বিজেপি নেত্রী, এই দেখুন মুখের ভাষা দেখুন বিজেপি নেত্রীর। বিজেপি 3,000 টাকা ফর্ম ফিল আপ করছে ইনি। কি কাণ্ড! জনসংযোগে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করাচ্ছিলেন বিজেপি নেত্রী, যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল চুঁচুড়ার 10 নম্বর ওয়ার্ডে। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ জানায় স্থানীয়রা। মুঠো ফোনে বন্দী হতেই রীতিমতো রণংদেহী হয়ে ওঠেন বিজেপি নেত্রী। বিহার অসমের তুলনা টেনে কার্যত হুমকি দিতেও শোনা গেল তাকে। 3,000 টাকা ফর্ম ফিল আপ করছেন, কোন রাজ্যে দিচ্ছে উনি, ওনাকে জিজ্ঞেস করতে উনি ইয়ে করছেন। এই যে হ্যাঁ, কোন রাজ্যে দিচ্ছে 3,000 টাকা? হ্যাঁ, কি মারবে নাকি? কোন বিহারে দিচ্ছে, কোথায় দিচ্ছে বিহারে? একটা প্রমাণ দেখান। রাজ্য জুড়ে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা হিসেবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছে বিজেপি, যার মাধ্যমে ক্ষমতা এলেই মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। আর এখন মানুষের মন পেতে নির্বাচনী বিধি লঙ্ঘন করেই চলছে ফর্ম ফিল আপ। বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে জনসংযোগে গিয়ে মহিলাদের কাছ থেকে আধার কার্ড ও ভোটার কার্ড সহ যাবতীয় নথি সংগ্রহ করছিলেন বলে অভিযোগ। প্রতিবাদের জেরে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ মারমুখী হয়ে ওঠেন এবং স্থানীয়দের দিকে তেড়ে যান। যদিও এর মধ্যে কোনো অন্যায় দেখছে না বিজেপি নেতৃত্ব, পাল্টা অকথ্য অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় আসলেই এখানে মহিলাদের জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। তারই প্রচার স্বরূপ আমরা এই ফর্ম নেওয়া যাওয়া হচ্ছে, বিভিন্ন বাড়িতে বাড়িতে মহিলা কার্যকর্তারা নিয়ে যাচ্ছে। এখানে কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে না, শুধুমাত্র প্রচার স্বরূপ এবং সেই ফর্ম বিলি করা হচ্ছে। অন্যদিকে বিধি ভঙ্গের অভিযোগে সরব তৃণমূল। তাদের কথায় 2024-এর মতো 2026-এও প্রতারণার ফাঁদ পেতেছে বিজেপি। ভোট বাক্সে মানুষ এর উপযুক্ত জবাব দেবে। এখন সমস্ত বিধি ভেঙে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্ত কর্মীরা ফর্ম নিয়ে রাস্তায় নেমে পড়েছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ফর্ম ফিল আপ করছে। সুতরাং মানুষ এই বিষয়ে ওয়াকিবল, মানুষ যেগুলো জানে না এরকমটা নয়। 2024-এ লোকসভা নির্বাচনের সময় ওই বিশ্বকর্মা যোজনা নিয়ে মানুষকে যেভাবে প্রতারণা করেছিল, সেই প্রতারণার ফাঁদ আবার 2026-এ বিধানসভার সময় শুরু করার চেষ্টা করছে। উপযুক্ত জবাব দেবে মানুষ ভোটের বাক্সে। দিন কয়েক আগেই বাংলার মহিলাদের মন পেতে মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্মৃতি ইরানি। সেখানেও উঠেছে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। এবার একেবারে ফর্ম ফিল আপ, কমিশনের গাইডলাইন ভেঙে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। এই প্রশ্ন উঠতেই রীতিমতো হাওয়া গরম ভোটের বাজারে। সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।